পাবনা শহরে আসার পরেও ছেলে মেয়ে খুবই জেদ করছিল পিৎজা খাবে। তো মেয়ে ছিল না, মেয়ে গিয়েছিল পপির শ্বশুর বাড়িতে বেড়াতে। তো ভাবলাম ছেলে ছিল, ছেলেকে নিয়েই বের হই। মেয়ে আসতে আসতে দেখা যাক পিৎজা থাকে কি না। তো মেয়ে আসতে আসতে আমাদের পিৎজা শেষ হয়ে গিয়েছিল, কিছুই করার নাই, পরে আবার বের হব ভেবেছি, তাই ছেলেকে নিয়েই বের হলাম। তো পাবনা শহরে কোথায় পিৎজা পাওয়া যায় ভালো সেটা আসলে আমাদের জানা ছিল না, তবে শহরের মধ্যেই সামনে একটা ছিল, আমরা ঢুকে পড়েছিলাম। তো মোটামুটি খারাপ না, ভালোই লেগেছিল। পরিবেশটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো এই তো আমরা পিৎজার জন্য অর্ডার করছিলাম, মিনিমাম আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতো সময় লেগেছিল, কারণ আমরা বিফ পিৎজাটা অর্ডার করেছিলাম, বিফটা রান্না করা ছিল না, তাই তারা রান্না করতে একটু সময় নিয়েছিল। সমস্যা নয়, আমরা ওয়েট করতে করতে আমাদের পিৎজাও চলে এসেছিল প্রায়। তারপরে ওয়েট করার পরে পিৎজা যখন চলে আসলো, আমার ছেলে তখন খুবই আনন্দ, সে পিৎজা খাবে। তো পিৎজাটা মোটামুটি ভালো লেগেছিল, তবে চিজের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিল। তো তারপরেও সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিল, খারাপ না। তারপর আপনার একটা জুস অর্ডার করেছিলাম, কমলার জুস অর্ডার করেছিলাম, জুসটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরেই আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়ছিলাম, কারণ ওইদিকে আমার মেয়ে অলরেডি এসে পড়েছে, তার দাদা দাদির সাথে আমাদের ফোন দিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়েছিলাম, কারণ বাড়ির চাবিটা ছিল আমাদের কাছেই। এই তো ছোট্ট ব্লগটি কেমন লাগলো, আশা করি সবারই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।